বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়া কানা ইস্তাহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জা কেমন ছিল একটু ভালো করে বুঝবেন রে বাবা। নবী আমার যখন তার মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ার বুকে এসেছে রে বাবা, দুনিয়াতে আসার পর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে দুগ্ধ পান করানোর জন্য কিন্তু তার বাড়িতে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বাবা? নবীজিকে দুগ্ধ পান করানোর জন্য হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাড়িতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, এই মুহাম্মদ, কুরাইশ বংশের মুহাম্মদ সন্তানটাকে আমি যতদিন পর্যন্ত লালন পালন করেছি, ততদিন পর্যন্ত এই ছেলেটা যদি ক্ষুধা পায় তারপরেও কিন্তু কোনোদিন কান্না করতো না। সুবহানাল্লাহ। যদি ক্ষুধা পায় তারপরেও কান্না করে না, যদি আঘাত পায় তারপরে মুহাম্মদ নামক সন্তানটা কখনো কান্না করে না। কিন্তু আমার জীবদ্দশায় আমার পক্ষ থেকে বাস্তবে পরীক্ষিত একটা বিষয়, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, মুহাম্মদ ক্ষুধা পাইলে কান্না করতো না, ব্যথা পাইলে কান্না করতো না, কিন্তু তার লজ্জা স্থান থেকে যদি কিঞ্চিত পরিমাণ যদি কাপড়টা সরে যাইতো, হাউমাউ করে কান্না করে আমি যত দূরেই থাকি না কেন, আমাকে কান্নার আওয়াজে তার কাছে টেনে নিয়ে আসতো। বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার ভাইরা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন রে বাবা, এই জন্য এই বাচ্চাটার এত লজ্জা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মুহাম্মদকে আমি লজ্জা দিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছি। তার কারণ হলো যে ব্যক্তির হায়া থাকবে না, এই ব্যক্তির লজ্জা থাকবে না, ওই ব্যক্তি কখনো আমার নবীর উম্মত হতে পারে না। যে ব্যক্তির মধ্যে হায়া থাকবে না, লজ্জা থাকবে না, ওই ব্যক্তি কখনো তার ঈমানদার দাবি করতে পারবে না। সেই জন্য আল্লাহ নবী বলতেছেন আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। যে ব্যক্তির মধ্যে হায়া নাই, যে ব্যক্তির মধ্যে লজ্জাবোধ নাই, সেই ব্যক্তির মধ্যে ঈমান